তৈরি করতে গেলে আমাকে করতে হবে কি, সেই সারাউন্ডিং যে আমার যে ব্লকটা পড়েছে সেই ব্লকের রাস্তাটাকে প্রথমে নির্ণয় করে নেব। রাস্তাটা নির্ণয় করার পরে সেই রাস্তার চারপাশে গ্রাম এলাকা মানে পুকুর পাবেন, পুকুরগুলোকে চিহ্নিত করব। এরপরে কিছু পয়েন্টিং এলাকা, যেমন ধরুন কোনো বিদ্যালয়, কোনো মন্দির, কোনো একটা আটচালা, কোনো মসজিদ, এই পয়েন্টিংগুলো আমরা করে নেব। সেই পয়েন্টিংটাকে করে নেওয়ার পরে আমরা কি করতে পারবো না, খুব সহজেই আমরা হাউস বিল্ডিং গুলোকে সাজাতে পারবো। এরপরে আমি উত্তর পশ্চিমের সেই 1 নম্বর বিল্ডিং থেকে শুরু করব, করে আমি 1 নম্বর দিয়ে পরপর সিরিয়াল অনুযায়ী আমি কিন্তু আমার হাউস বিল্ডিং নম্বরগুলো দিয়ে আমি কি করতে পারি, আমাদের রাপের একটা খাতা করতে পারি। যেমন গ্রাম এলাকায় নিমন্ত্রণ যে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে, নিমন্ত্রণ লিস্টটা পরপর ওই বাড়ি অনুযায়ী করা থাকে। তাহলে আমরা যদি সেই 1 নম্বর বাড়ি থেকে শুরু করতে পারি, আমরা বাড়ির নামও জানি এবং বাড়িটা পাকা কি পাকা বাড়ি কি কাঁচা বাড়ি সেটাও কিন্তু আমরা জানি। তাহলে আমরা যদি 1-2 সিরিয়াল করে আমরা এই নামগুলো লিখে নিতে পারি, লিখে নিয়ে সেই ব্যক্তির পরিবারের যে প্রধান তার নামটাও লিখতে পারবো এবং বাড়িটা মাটির বাড়ি না পাকার বাড়ি সেটাও কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আমার দুটো কাজ হয়ে গেল ম্যাপ পয়েন্টিং এ, কিনা আমি পাকার বাড়ি মাটির বাড়িটা চিহ্নিত করতে পারলাম। এবারে আমরা গ্রাম এলাকায় কার বাড়িতে কটা ফ্যামিলি আছে এটাও আমরা জানি। তাহলে আমরা সেই বাড়িতে কটা সেন্সাস হবে মোটামুটি আমরা বলে দিতে পারবো। তাহলে আমার ম্যাপ পয়েন্টিং পর্যন্ত হয়ে গেল। এরপরে যেটা সবারই যেটা বিতর্কিত বিষয় আসছে, প্রথম দিন থেকে সুপ্রকাশ স্যার বলেছেন যে সত্যিকারের বিষয়টাকে আমরা জটিলভাবে ভাবছি। আমাদের বিষয়টা যে প্রশ্নগুলো আছে ওখানে কিন্তু বিষয়টা আমাদের পক্ষে জটিল নয়। আমাদের দুটো জিনিস ভাবতে হবে, একটা হচ্ছে হাউস বিল্ডিং নম্বর আর সেন্সাস হাউস, এছাড়া কিন্তু কিছু নেই। হাউস বিল্ডিং নম্বরটা আমি একটা বাড়িতে গেলাম, আমি একটু আগে যেটা বললাম হাউস বিল্ডিং বলতে একটা সম্পূর্ণ বাড়ি হচ্ছে সেটা হাউস বিল্ডিং নাম্বার। আমি কোনো একটা বাড়িতে গেলাম, সেই বাড়িটা হচ্ছে 1 নম্বর বাড়ি। আমি যখন সেই 1 নম্বর বাড়িতে একটাই বাড়ি, সেই ব্যক্তি সেখানে একটা পরিবারই থাকে, আমি সেখানে সেই পরিবারের হাউস বিল্ডিং নাম্বার 1 দিলাম। 1 দেওয়ার পরে তার নিচে আমার অপশন আসবে নিউ, প্রথম ক্ষেত্রে নিউই আসবে, রিপিট আসবে না। তাহলে আমি নিউ অপশনে হাত দিলাম, অটোমেটিক আমার সেন্সাস হাউসটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে সেন্সাস হাউস ধরুন সেখানে 1 হলো, 1 নম্বর পরিপ্রেক্ষিতে 1 সেন্সাস হাউস হলো। এরপরে আমি প্রশ্ন উত্তর ধরে আগাতে থাকলাম। এবারে প্রশ্ন উত্তরের বিষয়গুলো বলি। প্রশ্ন উত্তরগুলো গ্রাম এলাকায় আমরা সবাই মোটামুটি কার বাড়িতে কি আছে, সাইকেল আছে কি মোটর সাইকেল আছে কি টিভি আছে, ওই বেশি প্রশ্ন নিয়ে লোকের কাছে আমরা যাবো না। যতটুকু না জিজ্ঞাসা করলে নয় সেই প্রশ্নই জিজ্ঞাসা করবো। আপনি যত জিজ্ঞাসা করবেন তত বিতর্ক বাড়বে। তাহলে সেই হলে ওটা সহজ হবে। অবশ্যই সেটা বললাম, নিজের এলাকায় একটা সুবিধা। এবার সেই ক্ষেত্রে আপনি অনেকটা এটা আগাতে পারবেন। প্রশ্ন উত্তরের বেশি জায়গায় তাদের কাছে যাওয়ার দরকার নেই। আমরা মোটামুটি জানি সে গ্যাসে রান্না করে না উনুনে রান্না করে। আমি যদি তাকে বলেন না আমি গ্যাসে করি না, গ্যাসটা আমার এমনিই আছে, আমি উনুনেই করি, তাহলে বিতর্ক বাড়বে। আপনি জানেন সে মোটামুটি কিসে রান্না করে, আপনি সেইভাবে আগিয়ে চলুন। কার স্মার্টফোন আছে, কার কম্পিউটার আছে, এগুলো মানে হয়তো ল্যাপটপটা আপনি জানতে না পারেন বা কম্পিউটার না জানতে পারেন, মোটামুটি টিভি আছে, সাইকেল আছে, এগুলো আমরা জানি। তাহলে আমরা এইভাবে আগালাম। এরপরে যে বিষয়টা আসছে ওখানে হাউস হোল্ড। হাউস হোল্ড বিষয়টা কোথা থেকে আসবে না, ওখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল অর শপ। আপনি যখন এই রেসিডেন্সিয়াল করবেন অটোমেটিক ওখানে আপনার হাউস হোল্ড এসে যাবে। তাহলে এখানে আপনার হাউস বিল্ডিং দেওয়ার পরে অটোমেটিক আপনার সেন্সাস হাউস এলো, অটোমেটিক আপনার হাউস হোল্ডও এসে গেল। তাহলে এখানে আমার হাউস হোল্ডটা নিয়ে আমাদের ভাবনার কিছু নেই, ওখানে ওটা অটোমেটিক আসবে এবং ওখানে চেঞ্জও করতে পারবো না। এবারে হচ্ছে বিষয়টা যেটা যে আমাদের যেটা বোঝার একটু ভুল হচ্ছে, যেটা সবারই বিভিন্ন ক্ষেত্রে, যে আমি 2 নম্বর বাড়িতে গেলাম, 2 নম্বর বাড়িতে একটাই বাড়ি, তার একটা বাড়ির মধ্যে 4টে রুম আছে, 4টে ভাইয়ের 4 জন 4টে রুমে থাকে, তাহলে তারা 4টে ফ্যামিলি। তাহলে আমি 4টে ফ্যামিলি কি করব না, আমি বিল্ডিং নম্বর হচ্ছে 2, আমি বিল্ডিং নাম্বার 2 ওখানে লিখলাম। 2 ওখানে লেখার পরে আমি প্রথম সেই বাড়িটাই গেছি, তাহলে আমি প্রথম ফ্যামিলিকে করছি, বিল্ডিং নাম্বার 2 করলাম। বিল্ডিং নাম্বার 2 করার পরে আমি নিচে অপশন পেলাম সেন্সাস হাউসের জায়গায় নিউ, ওখানে রিপিট তখনও পাবো না, কারণ 2 নম্বর বাড়ি আমি সেই নতুন গেছি। তাহলে আমি নিউতে হাত দিলাম, আমার অটোমেটিক সেন্সাস হাউস হয়ে গেল ওখানে 2। কেন 2 হলো না, আমি 1 নম্বর বাড়িতে একটা ফ্যামিলি করে এসেছি, আমার একটা সেন্সাস হাউস করে এসেছি, 2 নম্বর বাড়িতে আমি প্রথম গেছি, সেটা আমার 2 হয়ে গেল। আমি হয়ে যাওয়ার পরে পুরোটা ফিল আপ করে গেলাম, তিনিও রেসিডেন্সিয়াল, তারও হাউস হোল্ড নাম্বার পড়ে গেল, তারও হাউস হোল্ড নাম্বার ধরুন 2ই পড়লো, 1 এর পরে 2, এইভাবে আমার চলতে থাকলো। আমি 2 নম্বর প্রশ্ন কমপ্লিট করে আমি সাবমিট করার পরে আমি 2 নম্বর বাড়িতে ফের এলাম।
তৃতীয় যে ভাই আছে তার কাছে। 2 নম্বর হাউস যখন আপনি 2 নম্বর বিল্ডিং যখন নাম্বার দিলেন, এই 2 নম্বর বিল্ডিং নাম্বার আপনি ওখানে লিখতেও পারেন, কিংবা আপনি রিপিট অপশন আছে ওখানে, মানে আমরা বিল্ডিং হাউস বিল্ডিং নাম্বার যে জায়গাটায় লিখছি ওই জায়গাটায় আপনি রিপিট অপশনও পাবেন। তার রিপিট লিখলে আপনার অটোমেটিক 2 ওখানে জেনারেট হবে। আর কেউ যদি বলেন হাতে লিখবো সেটাও হবে, তাহলে 2 ওখানে আপনার লেখা হয়ে গেল। এরপরে আসছে সেন্সাস হাউস। কি করব, রিপিট করব না নিউ করব? আমি নতুন ফ্যামিলি গেছি, অবশ্যই নিউ করব। সেন্সাস হাউস নিউ করলাম, নিউ করার পরে সেন্সাস হাউস নাম্বারটা আমার 3 পড়ে গেল। কেন 3 পড়লো না? আমি 1 নম্বর বাড়ি করে এসেছি, 2 নম্বর বিল্ডিং এর একটা বাড়ি করেছি, 2 নম্বর বিল্ডিং এর সেকেন্ড ফ্যামিলি করছি, তার জন্য আমার 3 এসে গেল। 3 এসে যাওয়ার পরে আমি এইভাবে আবার আগালাম, আগিয়ে আমার অটোমেটিক, সেটাও রেসিডেন্সিয়াল, অটোমেটিক ওখানেও হাউস হোল্ডটাও 3 জেনারেট হয়ে গেল। এইভাবে আমি করে করে 4 নম্বর বাড়ি 4টে ফ্যামিলিকে কমপ্লিট করলাম। এরপরে ধরুন আমি 3 নম্বর একটা বাড়িতে গেলাম, বাড়িটা গিয়ে দেখলাম সেটা একটা বাড়ি নয়, সেটা একটা দোকান। তাহলে আমি হাউস বিল্ডিং নাম্বার 3 লিখলাম। সেন্সাস হাউস বিল্ডিং বানিয়েছে সেন্সাস হাউস, রেসিডেন্সিয়াল কি নন রেসিডেন্সিয়াল কি শপ কি টেম্পল সেটা আমি পরে পাবো। তাহলে সেন্সাস হাউস ওখানে আবার নিউ হলো অপশন, নিউতে হাত দিলেন, আমার সেখানে সেন্সাস হাউস অটোমেটিক আবার জেনারেট হয়ে গেল। সেন্সাস হাউস জেনারেট হওয়ার পরে আপনি ওখানে আবার এই প্রশ্নগুলো আর পাবেন না। ওখানে শুধু আপনি প্রশ্ন শুধু একটাই পাবেন, রেসিডেন্সিয়াল শপ, এই প্রশ্নটা পাবেন। বাকি আদার্স প্রশ্নগুলো কিন্তু পাবেন না, মানে যে একটা এলপিজি আছে কিনা তার তো আপনি রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল যখন লিখছেন তারপর থেকে প্রশ্নগুলো আউট হয়ে যাবে। তাহলে আপনি তাকে সব বলে হাত দিলেন, সব বলে হাত দেওয়ার পরে সেটা অটোমেটিক আপনার একেবারে চলে যাবে 34 নম্বর প্রশ্নে। সেখানে আপনি ফোন নাম্বারটা, সেটা হচ্ছে কম্পালসারি নয়, দিতেও পারেন না দিতেও পারেন। তাহলে যখন আপনি ফোন নাম্বারটা দিলেন, দেওয়ার পরে ওটা সাবমিট করলেন, তার কিন্তু হাউস হোল্ড নাম্বার বললো না। কেন না? সেটা রেসিডেন্সিয়াল নয়। এই হলো বিষয়টা। আর আরেকটা বিষয় যেটা বিতর্কতে যেটা হচ্ছিল, একটু আগে আমি স্যারকে বলছিলাম, ওই মানে রিপিট আমি কখন করব, একটা রুমের মধ্যে গেছি রিপিট কখন করব, এটা আমাদের গ্রাম এলাকায় সচরাচর হয় না। একটা রুমের মধ্যে দুদিকে দুজন রান্না করে খাচ্ছে, তাহলে এই বিতর্ক বিষয়টা আমাদের আপাতত থাকবে বলে মনে হয় না কারো ক্ষেত্রে। এবার কোনো জায়গায় হয়তো আপনার ওই কেউ ভাড়া থাকে আর থাকে, সেগুলো হয়তো ঘটতে পারে ব্যতিক্রমী ঘটনা। সেক্ষেত্রে আপনার ওই নিউ নয়, তখন এটা রিপিট হবে। যদি একটা রুমের মধ্যে একটাই তার এন্ট্রি এবং এক্সিট পথ থাকে, দুদিকে দুজন রান্না করে খায়, সেক্ষেত্রে শুধু রিপিট অপশনটা আসবে। কোনটাই না? সেন্সাস হাউসের ক্ষেত্রে। প্রথম হাউস বিল্ডিং নাম্বার তো তার বললো, কিন্তু সেন্সাস হাউসের ক্ষেত্রে যখন আমি ধরুন একটা 5 নম্বর বিল্ডিং এ গেলাম, গিয়ে দেখলাম একটা দরজাতেই ঢুকছে, দুদিকে দুজন রান্না করে খাচ্ছে, তাহলে আমি সেন্সাস বিল্ডিং নাম্বার 5 লিখলাম। প্রথম ক্ষেত্রে নিউ হলো। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা সেন্সাস হাউসটা নিউ আর রিপিট অপশন আসছে, সেক্ষেত্রে রিপিট অপশন দেব যদি দুজন দুদিকে রান্না করে খায়। ঠিক আছে? ঠিক আছে, সুন্দর।